না, জিনিসপত্র নিয়ে নারীদেরকে এত যখন কথা বেশ্যা বলা বাড়িয়ে হলো তখন ওনার মাইগ্রেনের ব্যথা ছিল। তো মাইগ্রেনের ব্যথা যখন ভালো হলো আপা, তখন আপনি সেদিন কেন কি বলছো আপনি কথা বলেন নাই? টনি 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 আপু, সেদিন হচ্ছে টনি আপু, সেদিন হচ্ছে মাইগ্রেনের বাচ্চার ব্যথা স্কুল ভালো হওয়ার বন্ধ পরে, এই শোনেন সেদিন হচ্ছে মাইগ্রেনের ব্যথা ভালো হওয়ার পরে সবার আগে উনি কি করছে জানেন? মাইগ্রেনের ব্যথা ভালো হওয়ার পরে উনি সবার আগে কিছু জামাতের সমাবেশে, এবং সেখানে এবং নারীদের নিয়ে কথা নাকি ওনার উনি খুবই ভালো একমাত্র লাগছে। হুরপরি ওখানে, একমাত্র হুর উনি ওখানে ছিলেন। কিন্তু একমাত্র মাইগ্রেনের ব্যথা হুমকি ভালো হওয়ার পর উনি তো নারীদের পক্ষে একটা কথা, একটা প্রতিবাদ উনি জানাইলেন না। এবং ওনার মতো একজন শিক্ষিত এবং নারীর কাছে এবং আমরা এটা আশা এবং করি না। এবং 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 যেদিন মাঘী পূর্ণিমা সারা বাংলাদেশের স্কুল বন্ধ ওই পোলা বাচ্চা পাঠাইছেন স্কুলে তা আমরা এইসব বুগি চুগি বুঝি হ্যাঁ তো এইসব বুগি চুগি দিয়া তুমি ফেসবুকে যা করতেছো করো অসুবিধা নাই আমরা তো এটা নিয়ে কোনো রকম আলাপ দেই নাই এবং উনার হিপোক্রিসির জায়গা তো আমরা জানি এখন ধরেন উনাকে আলাদা করি আর এত এত আর ওনাকে মানে এত ইম্পর্টেন্স দেওয়ার কিছু নাই, ওনাকে নিয়ে কথা বলতেছেন আমরা, এটাই ওয়েস্ট অফ টাইম আমার কাছে মনে নাদিয়া হয়। তোমার উনি এনসিপির একজন সমর্থক উনি শিবিরও না জামাতও না উনি কিছুই না উনি একজন সেন্ট্রিস্ট উনি ডানো না বামও না এই গল্প তো আমরা সবাই তাহলে জানি তাহলে ব্যাপারটা ওনাকে বলো যে উনি নারী হয়ে নারীদের সাথে যে অশান্তিগুলো করেছে সেটার জন্য জনসম্মুখে আমাদের কাছে ক্ষমা চাইতে, নারীদের কাছে ক্ষমা চাইতে বলো। এই কাজ নাই এই বেডি জীবনে এই সমস্ত আজাইরা হ্যাঁ ওই কাম আছে ওই বেডির যদি এতখানি ইয়ে থাকতো তাইলে তো সে জামাতের সাথে যাই না আজাইরা না, কথা না,